অবশেষে পদত্যাগ করলেন কুয়েটের ভিসি। সকালে শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি। শিগগিরই সার্চ কমিটি করে ভিসি প্রভিসি পদে নিয়োগ দেওয়া হবে জানিয়েছে মন্ত্রণালয়। তাদের অপসারণের সিদ্ধান্তে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। প্রায় 2 মাস পর ক্যাম্পাসে ফিরেছে স্বস্তি। অলিউল রনির রিপোর্ট। টানা ৬৫ দিনের আন্দোলন আর ৫৮ ঘন্টার অনশন ভেঙে বিজয় উল্লাসী খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের এই উচ্ছ্বাস উপাচার্য ও উপ উপাচার্যের অপসারণে। রাত ১টার দিকে শিক্ষার্থীদের জুস পান করিয়ে অনশন ভাঙান বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন গঠিত কমিটির সদস্যরা। এর আগে কুয়েট ভিসি ও প্রভিসির অব্যাহতির ঘোষণা দেন কমিটির আহ্বায়ক অধ্যাপক তানজিম উদ্দিন খান। জানান সার্চ কমিটির মাধ্যমে নিয়োগ হবে এ 2 পদে। শুরু করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের একটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে এই 2টি পদে নতুন নিয়োগ প্রদান করা হবে। এই ঘোষণার পরপরই উল্লাসে ফেটে পড়েন কুয়েট শিক্ষার্থীরা। এ বিজয় কেবল নিজেদের নয়, পুরো দেশবাসীর বিজয় হিসেবে আখ্যায়িত করেন তারা। আজকের এই বিজয় শুধু কুয়েটের, শুধু আমাদের নয়, আজকের এই বিজয় সবার। আমি সবাইকে অনুরোধ জানাবো এই বিজয় উদযাপন করুন। প্রধান উপদেষ্টা, শিক্ষক উপদেষ্টা, সহযোগী আমাদের শিক্ষক মন্ডলী সবার কাছে চলে গিয়ে চেয়েছিলাম। অবশেষে আমাদের দাবি পূরণ হয়েছে। এদিকে গতকাল রাতের পর আজ বিকেল 4টায় আনন্দ মিছিল করেন কুয়েট শিক্ষার্থীরা। তবে কুয়েটের সহ উপাচার্য দাবি করেন পদত্যাগ করেননি তিনি, বরং তিনি অব্যাহতি দেওয়ার মতো সিদ্ধান্ত থেকে বিরত থাকা এবং আরও তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে শিক্ষা উপদেষ্টার কাছে চিঠি দিয়েছেন। অলিউল রনি, নাগরিক, ঢাকা।